আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আফিয়াস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি আমের আচারের রেসিপি। এই রেসিপিটা ফলো করলে যে কেউ তৈরি করতে পারবেন এই সুস্বাদু আমের আচারটি। এই আচারটি তৈরি করা খুবই সহজ, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, তেল ছাড়া এই আচারটি সংরক্ষণ করতে পারবেন 1 বছরেরও বেশি সময়। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো পরিপক্ক, আটিগুলো শক্ত হয়ে গেছে। অবশ্যই শক্ত আম নিতে হবে। আটিগুলো যদি নরম হয় তাহলে আমগুলো ভেঙে যাবে। এখন আমগুলোকে 3 থেকে 4 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন এগুলো থেকে এক্সট্রা পানিগুলো টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখন আমগুলোকে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমগুলোকে ভালোভাবে কেচে নিতে হবে। আমগুলোকে একটু ডিপ করে কেচে নেবেন, এতে করে আমগুলোর ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে। এভাবে আমি সবগুলো আম কেচে নিয়েছি। আমার সবগুলো আম কাঁচা হয়ে গেছে। এখন একটা বাটিতে আমগুলো নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে দেব 1/3 কাপ ভিনেগার। অবশ্যই ভিনেগারটা দেবেন, এতে করে আম দীর্ঘদিন ভালো থাকবে, কোনো রকম ফাঙ্গাস পড়বে না। এখন একটা স্প্যাচুলা দিয়ে চিনিগুলো ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। আমগুলোকে চিনি দিয়ে বা চিনির সাথে ভালোভাবে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে একটা মশলা তৈরি করে নিয়েছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন এগুলোকে লো হিটে ভেজে নেব কিছু সময়, গুঁড়ো করে নিতে হবে। এখন দেখুন 1 ঘন্টা পরে আমগুলো থেকে পানি বের হয়ে আসছে, চিনিগুলো গলে গেছে। এখন যে পাত্রে আমি আচারটা তৈরি করব ওই পাত্রে আমগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এখন চুলাটা অন করে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করব। যখন আমরা বলক চলে আসবে তখন এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এখন এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করতে হবে প্রায় 10 মিনিটের মতো। মাঝে মাঝে একটু আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে। এভাবে করে যখন পানিটা শুকিয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দেব ভাজা মশলাগুলো। এই আচারটা কোনো রকম পানি ব্যবহার করা হয়নি বলে এই আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এভাবে আমি মশলাগুলো ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। আচারটা রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একটা কাচের বয়ামে সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 1 বছরের বেশি সময়। এতে আমের আচারটা কিছু হবে না, ভালো থাকবে। দেখুন আচারগুলো কতটা লোভনীয় হয়েছে, কতটা রসালো, দেখে জিভে পানি এসে যায়। এই আচারটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আচারটা তৈরি করা দেখলেনই তো কতটা সহজ এবং খুবই সুস্বাদু। এই আচারের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।